দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর যশোর। এই শহরে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে না। তবে এ অভিযোগ অস্বীকার করে পৌরসভা বলছে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যা নামলেই যেন মশার দখলে চলে যাচ্ছে পরিবেশ। বাসাবাড়ি, দোকানপাট, এমনকি হাসপাতাল এলাকাতেও বেড়েছে মশার উপদ্রব। এতে করে বাড়ছে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের আশঙ্কা। যে পরিমাণ মশা দিনে মানেই দোকানদারি করতেছে, দেখেন গোলক জ্বালায়। আর পৌরসভাতে তো কোনো স্প্রে কোনো নাম নিশানাই নেই। ওই বছর শেষে একবার মারে ফুটপাট, আবার যা তাই। যশোরের ড্রেনের জন্য যে পরিমাণ মশা আর মশার যে উৎপাত, আমরা মশারি টাঙায় ঘুমাতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়েও ঘুমাতে পারছি না। এই যে বসে আছি, গোলক জ্বালায় বসে আছি, দেখা যাচ্ছে রাত নিয়ে দিন নিয়ে 24 ঘন্টায় মশা। এতই মশা যশোর শহরে, মানে টিকে থাকা আসছে না ভাই। নগরবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম না থাকায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বিশেষ করে জলাবদ্ধ এলাকাগুলোতে মশার প্রজনন বেড়েছে কয়েক গুণ। আগে পৌরসভার থেকে পিঠি বাইন্ধে ওরা পৌরসভার থেকে মাইরে দিয়ে যাইতো, সব ড্রেনে সব মাইরে দিয়ে যাইতো সব জায়গায়। এখন দেখা যায় না। কত কত ডিউটি করে মশা কামড়ে থাকতে পারছে না, বলেন। পৌরসভা থেকে মেরে দিয়ে যায়, দুটো মারে আর মারে না, বলেন। দুটো আগে মারে দিয়ে গেছে আর মারে না। তবে পৌরসভার এই কর্মকর্তা বলছেন মশা নিধন কার্যক্রম চলমান আছে। মাঝে মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ফগিং করা হচ্ছে। কোথাও অভিযোগ পেলে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন তারা। আর আমাদের সারা বছরই খণ্ডকালীন মশক নিধনের জন্য আমরা আমাদের এই স্প্রে এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করে থাকি। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি ইমার্জেন্সি বলে যে ভাই আমার এখানে মশার উপদ্রব বেড়ে গেছে, সেখানে আমরা সাথে সাথে পৌঁছে যাই। মানে খণ্ডকালীনটা আমরা সারা বছরই প্রত্যেক দিনই পৌরসভার কোথাও না কোথাও আমাদের এই মশক নিধনের কার্যক্রম চলমান থাকে আমাদের। মশার উপদ্রব নিয়ন্ত্রণে ও দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এখন দেখার বিষয় পৌরসভার ঘোষিত কার্যক্রম বাস্তবে কতটা কার্যকর হয়। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।